হ্যালো, অনুশীলন, বিভিন্ন গিঁট তৈরি, স্লিংসের সঠিক লোডিং, অংশগুলি সঠিক এবং নিরাপদ অপসারণের অধিবেশনে স্বাগতম। অংশ 2। আসুন এই অধিবেশনের বিষয়বস্তু দেখে নিই। এই সেশনের শেষে আপনি জানতে সক্ষম হবেন ম্যানিলা দড়ি ব্যবহার করে উপাদান ঠিক রাখতে 6 ধরনের গিঁট ব্যবহৃত হয়। দড়ি ব্যবহারের জন্য সাধারণ পরিদর্শন পয়েন্টগুলি বর্ণনা করতে, দড়ির প্রান্ত বাঁধার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং উপকরণগুলি হল ম্যানিলা দড়ি, তারের দড়ি। দ্বিতীয় অংশে আসুন জেনে নিই কিভাবে উপাদান ঠিক রাখতে ব্যবহৃত 6 ধরনের গিঁট বাঁধতে হয়। প্রথমে স্লিঙ্গিংয়ের জন্য বর্গাকার বা রিফ গিঁট প্রস্তুত করা যাক। একই ব্যাসের ম্যানিলা বা তুলা বা পলিপ্রোপিলিন দড়ির 2টি টুকরো নিন। দড়ির প্রান্তগুলি একটির উপরে নিয়ে যান এবং বিপরীত দিকে বাঁকিয়ে দিন। বাঁকানো প্রান্তগুলি একইভাবে অন্যটির উপরে রাখুন। বর্গাকার বা রিফ গিঁট পেতে প্রান্তগুলি শক্তভাবে টানুন। এরপরে আসুন একটি বো লাইন গিঁট প্রস্তুত করা শিখি। বাম হাত দিয়ে দড়ির প্রান্ত এ ধরুন। বি এর প্রান্তে একটি রজ্জুর গ্রন্থি এবং একটি ফাঁস গঠন করুন। ডান হাত দিয়ে প্রান্ত এ এবং বাম হাত দিয়ে প্রান্ত বি টানুন এবং ধরে রাখুন। এখন প্রান্ত দ্বারা গঠিত লুপের মধ্য দিয়ে দড়ির প্রান্ত এ নিয়ে প্রান্ত বি এবং একটি বো লাইন গিঁট গঠন শক্তভাবে টানুন। গিঁট মোটামুটি ভালো এবং নিরাপত্তা নিশ্চিত করুন। এরপরে আসুন ক্লাভ হিচ গিঁট গঠন করা শিখি। উভয় হাত দিয়ে দড়িটি ধরে রাখুন। দড়িতে লুপ তৈরি করতে হাতগুলিকে ঘুরিয়ে নিন। একটি পোস্টের চারপাশে বেঁধে লুপগুলি একসাথে বন্ধ করুন। অবশেষে একটি ক্লাভ হিচ করতে পোস্টে এটি বেঁধে দিন। এরপরে আসুন শিপ শ্যাঙ্ক গিঁট অনুশীলন করি। উভয় হাত দিয়ে দড়িটি ধরে রাখুন এবং দড়ির এক প্রান্তের চারপাশে একটি লুপ তৈরি করুন। তারপরে তীর দ্বারা নির্দেশিত দড়ির উপরের প্রান্তে পূর্বের লুপের চারপাশে একটি বিপরীত লুপ তৈরি করুন। বাঁধা শেষ করতে দড়িটি ঘুরিয়ে দিন। শিপ শ্যাঙ্ক গিঁট সম্পূর্ণ করতে উপরের এবং নিচের প্রান্তের লুপগুলির মাধ্যমে দড়ির প্রান্তটি ঘুরিয়ে দিন।
এবার আসুন ডাবল হিচ গিঁট বাঁধতে শিখি। একটি পোস্টের চারপাশে দড়ির প্রান্ত এ পাস করুন। দড়ির স্থায়ী অংশের নিচে প্রান্ত এ আনুন। গঠিত লুপে চোখের মাধ্যমে এটি ঢুকিয়ে শেষ করুন। আঁটো করে রাখুন একটি অর্ধেক বাঁধা সম্পূর্ণ করতে। আবার দাঁড়ানো অংশের নিচে দড়ির প্রান্ত এ নিন। তারপরে আরেকটি অর্ধেক হিঁচ বেঁধে টাইট করে রাখুন। দড়ির একটি বাইট নিন। বাইট চারপাশে ট্যাগের প্রান্ত মুড়িয়ে ফেলুন। আবার একবার মোড়ান। লুপটি ধরে রাখুন এবং একটি স্লিপ গিঁট তৈরি করতে প্রান্তটি টানুন। এখানে দড়ি ব্যবহার করার জন্য সাধারণ নির্দেশাবলী দেওয়া রইল। ক্ষতি আছে কিনা তা বুঝতে দড়ি বারবার চেক করা নিশ্চিত করুন। উপরে দেখে নিন কোনো ভাঙা বা জীর্ণ হওয়া টুকরো আছে কিনা। অভ্যন্তরীণ পরিদর্শনের জন্য দড়িটিকে যেভাবে কাটা হয়েছিল তার বিপরীত দিকে মোচড় দিন। ধারালো প্রান্তের উপর দিয়ে দড়ি ব্যবহার করার সময় স্লিং এবং লোডের প্রান্তগুলিকে রক্ষা করতে প্যাকার এবং কাঠের ব্লকের মতো নরম প্যাড ব্যবহার করুন। আসুন আলোচনা করা মূল বিষয়গুলিকে দেখে নিই। বর্গাকার বা রিফ গিঁট, বোলাইন নট এবং ক্লোভ হিচ গিঁট অনুশীলন করার পদ্ধতি। শিপ শ্যাঙ্ক নট, ডাবল হিচ নট এবং স্লিপ নট অনুশীলন করার পদ্ধতি। এখানে আমাদের সেশনের শেষ। আশা করি আপনি বিভিন্ন গিঁট অনুশীলন, স্লিংগুলির সঠিক লোডিং, অংশগুলির সঠিক এবং নিরাপদ অপসারণ সম্পর্কে ভালো ধারণা এই দ্বিতীয় অংশের সেশনে অর্জন করেছেন। পরের অধিবেশনে দেখা হবে।